গণ অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি পটুয়াখালীতে নেওয়া হচ্ছে। এর আগে শনিবার রাতে তার মরদেহ ময়নাতদন্তের পর সুরতহাল রিপোর্টে আত্মহত্যার আলামত পাওয়া যায়। অভিযুক্ত ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। এদিকে ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ মামলার 2 আসামি এখনও পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। শহীদ কন্যা লামিয়ার মায়ের এই কান্নার যেন শেষ নেই। জুলাই বিপ্লবে স্বামী জসিম উদ্দিনকে হারান। এর 8 মাসের মাথায় মেয়ে লামিয়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। তার 1.5 মাস পর দুনিয়া থেকেই বিদায় নিল এইচএসসি পরীক্ষার্থী লামিয়া। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর শেখের টেকের ভাড়া বাসা থেকে লামিয়ার মরদেহ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম, আমি আর কিছু চাই না। দরজা আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আসে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। পরে ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত করা হয়। সুরতহাল রিপোর্টে দেখা যায় গলায় অর্ধচন্দ্রাকৃতির ফাঁসের চিহ্ন রয়েছে। তাছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। শহীদ কন্যা লামিয়ার মরদেহ পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে নেওয়া হয়। এ সময় শোক নামে তার গ্রামেও। শেষবার দেখতে ছুটে যান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। গত 18 মার্চ পটুয়াখালীর নিজ বাসা থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে সাহসিকতার পরিচয় দিয়ে নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করে। আদ্দিন সজীব, এটিএন বাংলা।